বলা হয় হাত দেখিয়ে নিব। আর ইজিআর অল প্রাণগত রেগুলেটর অল ফাইটো হরমোনাল প্রাণগত রেগুলেটর, কিন্তু সব প্রাণগত রেগুলেটর ফাইটো হরমোন না, ঠিক আছে, এই কথাটা বলা আছে। আর এই যে এইটা ডিফারেন্স করলে ফাইটো হরমোন আর ভিটামিন পার্থক্য তাহলে লেখেন প্রথমে ডিফাইন ফাইটো হরমোন, ডিফাইন সেল ফাইটো হরমোন, ভিটামিন এখানে মোটের মধ্যে প্রথম দুইটা আছে, দুইটা তিনটা আছে, শেষের গুলো কিন্তু নাই, দেখে নিতে হবে। তার কাছে এই টিকিটগুলো যদি থাকে নিয়ে নিও তোমরা, হ্যাঁ যেটা আছে আচ্ছা এইবার হাইড্রোজেন ভিটামিন যদি থাকে কিন্তু এই শেষের দিকটা একটু পরে অ্যাড করেছে যে এই যে হ্যাভ নো কি বলছে ক্যাটালাইটিক ফাংশন, আর ভিটামিনের ক্যাটালাইটিক ফাংশন আছে, হ্যাজ নো নিউট্রিটিভ ইফেক্ট, আর কোনো নিউট্রিশন ভ্যালু নাই, কিন্তু ভিটামিনের নিউট্রিশন ভ্যালু আছে, হ্যাঁ ইনফ্লুয়েন্স স্পেসিফিক প্রোডাক্ট ডেভেলপমেন্ট কিউর ডিজিজেস কিউর করে ভিটামিন, ভাইটামিন দিয়ে ডিজিজ কিউর হয় না, কোন ডেভেলপমেন্ট করে, এটা বুঝতে পারছো? এক্সাম্পল কি ডাক্তার অ্যাসিড আছে, এটার এক্সাম্পল কি, এটা এবিসিডি কে এবিসিডি কি জন্য বলতে জানো? ভিটামিন বল ভিটামিন এ, ঠিক আছে, ক্যারোটিন কি বলে, ক্যারোটিন হলো ক্যারোটিন জাতক পদার্থ হলো ভিটামিন এ, এর স্ট্রাকচার আছে সব বের হয়েছে। প্রথম যুগে যে ভিটামিন বের করেছিল, যে স্ট্রাকচার কথা বের করে না করে সে নাম দিচ্ছে, তখন নাম দিলে স্ট্রাকচার তো নাই, এটা বলছে এ, এটা বলছে ডি, এটা বলছে সি, এটা বলছে ডি, এটা বলছে ই, এটা বলছে কে, বুঝছো? এটা বি কমপ্লেক্সের মধ্যে অনেকগুলো আছে, রিবোফ্লাভিন হলো ভিটামিন বি, সি হলো অ্যাসকর্বিক অ্যাসিড, এগুলো স্ট্রাকচার বের হয়ে গেছে, এখন এই নামেই ছিল ডাক্তাররা ভিটামিন এ, ভিটামিন এ ক্যাপসুল খায় না বুঝলে, এই যে প্রিমিটিভ নাম ছিল এই বিজ্ঞানী যে বিজ্ঞানী আবিষ্কার করেছে যে গাছের মধ্যে, উদ্ভিদের মধ্যে, প্রাণীদের মধ্যে যে সমস্ত পদার্থ পাওয়া যায় তা সবগুলোই খালি মানুষের দেহ গঠনের জন্য রমেটালস, যদিও আছে যে রমেটালসকে ব্যবহার করা উৎপন্ন করার জন্য ভূমিকা রাখে, হরমোন সুগার গ্লুকোজ থাকলেই ব্যবহার করতে পারে না, যদি হরমোন না থাকে, ইনসুলিন না থাকে, তাহলে সুগার সাথে মাইনাস হয়ে যায়, ব্যবহার করতে হবে। যদি ইনসুলিন থাকে তাহলে রক্তে তার সুগারের পরিমাণটা কন্ট্রোল করে, বুঝতে পেরেছ? হ্যাঁ, সে যখন ভিটামিন আবিষ্কার করছে বলছে যে ভিটামিনের এই জিনিস সাবস্টেন্স এগুলো খাইলে এই দূর রাইট কেন দূর হয়ে যায়, এটা খাইলে ভিটামিন এ কোনগুলোর মধ্যে বলো তো, যেগুলো হলুদ লাল ফল, হলুদ আঠা লাল পেঁপে এগুলোর মধ্যে কি আছে ভিটামিন, ঠিক আছে, সি কোনগুলোর মধ্যে আছে, সমস্ত কমলা লেবু ভিটামিন সি উৎস, আসলে সবচেয়ে বেশি ইস্টটার মধ্যে আমলকি, তারপরে কোনটা কাঁচামরিচ, লাউ কাঁচামরিচ খেতে বলো, জাল পাও খাওয়া আছে, ওগুলো ছিল পাউডার ছিল যে 60% কাঁচামরিচ ধরে দিয়ে দিয়েছে, তো আমার এটা ছিল ঠিক আছে। আর এই ক্লাসিফিকেশন হরমোন লেখো, কি করতে হবে, ক্লাসিফিকেশন হরমোন, হরমোনাল ক্লাসিফিকেশন তো বেশি অরিজিন, ন্যাচারাল অবজেক্ট, সিনথেটিক হরমোন, আর হলো অক্সিডেটিভ হরমোন, একদম সব বলতে হবে। আটা হচ্ছে আমাদের কাছে ফাংশন, হরমোন আর প্রোটেজ, গ্রোথ প্রোটিন হরমোন, গ্রোথ ইনহিবিটর, এটা কিন্তু নাম্বারিং করা হয় না, এটা কি বলবা, গ্রোথ প্রোটিন হরমোন, গ্রোথ ইনহিবিটর, এটা কিন্তু হরমোনের ক্লাসিফিকেশন, ন্যাচারাল ফাংশন, আপনাদের কাছে হরমোনের ক্লাসিফিকেশন চাইলে এই তিনটে লিখে এ লেখে, বি যেটা আরেকটা আছে সে জানে সেটা লেখে, এখানে বলে দেবো এটা কি সিলেবাসটা ভিডিও করে সময় আসলে বললাম তোমাদের ক্লাস 1 ঘন্টা হবে, 25 মিনিট হয়েছে, হ্যাঁ ক্লাস 1 ঘন্টা না, তোমরা ক্লাস 9টায় শুরু করবা, কর্তৃপক্ষের দিন থেকে 9টায় শুরু করে 1 ঘন্টা করে ক্লাস দিবে, ক্লাস অসুবিধা হ্যাঁ, একদম বোধ প্রপার্টি হরমোন, যেটা এবার কি ছিল না, কি ছিল হ্যাঁ
ইনহিবিটর এটা একটা ক্লাস হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তারপর দেখো অপারেশন ডিস্ট্রিবিউটর অবজেক্ট দেখো অপারেশন ডিস্ট্রিবিউটর অবজেক্ট অপারেশন ডিস্ট্রিবিউটর এই যে অপারেশন ডিস্ট্রিবিউটর অবজেক্ট এগুলো আমি নাম্বারিং করে দিচ্ছি কোন নাম্বারিং করে এই সেন্টেন্সগুলো খালি লিখবা অবজেক্ট অফার 60% অল প্লান্টস দ্বিতীয় সেন্টেন্স where there is active for there is oxygen production 3 নম্বর সেন্টেন্স growing meristem and glands organ vascular plant produce oxygen 4 নম্বর সেন্টেন্স should affect produce more oxygen লিখতে হয় দেবে না হবে স্যার এরকম নাম্বারিং না লিখে প্যারা করে লিখতে পারো তোমার যা কত বুঝতে পেরেছো স্টুডেন্ট আপনার হচ্ছে এই যে সিনথেটিক অক্সিজেন এটা এই যে স্ট্রাকচার রিপোর্টের অক্সিজেন বলবো স্ট্রাকচার রিপোর্টের অক্সিজেন দেখো ডিস্ট্রিবিউশন আর অপারেশন ডিস্ট্রিবিউশন অক্সিজেন একটা কোশ্চেন স্ট্রাকচার রিপোর্টের অক্সিজেন এটা বুঝছো তিন নম্বর দুই নম্বরে কোশ্চেন এটা পাঁচটা কথা আছে আর এই যে সিনথেটিক অক্সিজেন নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড প্রোটি এগুলো সব আইপিএ আইপিএ এখানে আলফা নাইট্রিক অ্যাসিড বিটা নাইট্রিক অ্যাসিড এগুলো স্ট্রাকচার 240 তোমরা এগুলো পারো অক্সিজেন বায়োসিনথেসিস খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মিডটার্ম এর ফাইনাল আসবে না ফাইনাল এর মিডটার্ম আসবে ঠিক আছে মিডটার্ম আসলে ফাইনাল আসবে না ফাইনাল আসলে মিডটার্মে স্ট্রাকচার নিয়ে অক্সিজেন পড়েছি আর অক্সিজেনের এই কম্পারিজন করবা এই কম্পারিজনটা ঠিক আছে এই কম্পারিজন করবা 10টা ইম্পর্টেন্ট 10টা কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট এবং দ্য ফিজিওলজি অফ অক্সিজেন 10 পয়েন্ট 10টা পয়েন্টের উপর লিখবা 10টা বেশি লেখার দরকার নেই ইম্পর্টেন্ট 10টা বাদ দাও 10টা বেশি লেখার তারপরে মোটা অক্সিজেন লিখো মোটা অক্সিজেন করবা ঠিক আছে মোটা অক্সিজেন করবা ঠিক আছে মোটা অক্সিজেন করার পরে আর কিছু করার দরকার নেই আর এই টিকা পড়বে টিকা পড়বে হচ্ছে অল্প করে ক্রিটিক্যাল ডমিনেন্স টিকা আর জিওটপিক্যাল টিকা অটোটপিক্যাল জিওটপিক্যাল টিকা পড়বে আর তোমরা পাঠ্যক্রম থাকবে ঠিক আছে তারপরে ঘটনা দেখবে সেক্সেশনে এখন টিকা হয় না এটা জানবে যে এটা অ্যাপ্লাই করলে স্টিমুল বন্ধ করে যাবে কোনো দরকার নেই জাস্ট আমি গেলে ইন্টারনেশনে দেখাচ্ছিলাম আমি গেলে দরকার করে করবো তখন যেটা পড়ে কত ডেফিনেশন করে এন্টি অক্সিজেন কাকে বলে এন্টি অক্সিজেন বায়োঅ্যাসিভ অক্সিজেন ডিফারেন্স করবা হোয়াট ইজ বায়োঅ্যাসিভ অক্সিজেন লিখে রাখো হোয়াট ইজ বায়োঅ্যাসিভ অক্সিজেন ইউজাস ভিডিও এন্টি অক্সিজেন certain components when applied to the plant nullify the effect of oxygen these are called antioxidants অক্সিজেন দিয়ে আমি বলেছি অক্সিজেন দেওয়া যাবে না বলেছে অক্সিজেন একটু নষ্ট করে দিয়েছে তাহলে এটা দিতে হবে 2,4-di 2,4-CH 2,4-D এটা বলো 2,4-dichloroanide dichloroanidol এটা দিলে the antioxidant compete with the oxygen for the same site of action in the cell hence inhibition of oxygen activity by antioxidants compete with nature antioxidant টিকা বাসতে পারে antioxidant কাকে বলে বায়োঅ্যাসিড কাকে বলে বায়োঅ্যাসিড টেস্ট কয়টা বায়োঅ্যাসিড টেস্ট করে অ্যামিনো কার্বোক্সাইড টেস্ট অ্যামিনো কোলিউটেন স্টেজ গ্রোথ টেস্ট স্পিড টি টেস্ট ক্রিস ক্রস টেস্ট বায়োঅ্যাসিড অক্সিজেন টিকা বাসতে পারে বায়োঅ্যাসিড অক্সিজেন বায়োঅ্যাসিড মেথড চারটে এই চারটে মেথড আর ইউজুয়াল অক্সিজেন ক্লাস কথা শেষ ইউজুয়াল অক্সিজেন এগ্রিকালচার ঠিক আছে ইউজুয়াল অক্সিজেন এগ্রিকালচার কয়টা 11টা তো শর্ট ফর্ম তো একটা চ্যাপ্টার করে পড়তে হবে ঠিক আছে আর এর পরে আমি দুটো চ্যাপ্টার পড়াবো কনফিউশন ভার্টালাইজেশন আর একটা স্পেশাল ক্লাসে একটা পড়াই দেবো সেটা হচ্ছে স্ট্রেস কোন চ্যাপ্টার কথা বলছে